আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। হুজুর বর্তমান যুগ উপযোগী আমি কিছু তথ্য আপনাকে জানতে চাচ্ছি। আসলে এই তথ্যগুলো দিলে আমার দর্শক এবং আমি উপকৃত হব। ইনশাআল্লাহ চেষ্টা করবে ইনশাআল্লাহ। আচ্ছা, ক্ষমতার কথা কোরআন এ কি উল্লেখ আছে ক্ষমতা সম্পর্কে? আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে প্রশ্নের আমি সরাসরি উত্তর দিতে চাই। পবিত্র কালামে হাকিমের মধ্যে ক্ষমতা সম্পর্কে অবশ্যই স্পষ্ট ধারণা আছে এবং ক্ষমতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ একটি সূরাও নাজিল করেছেন। সূরা পবিত্র কালামে হাকিমের ৬৭ নম্বর সূরার নাম হলো আল মুলক, যার অর্থ হলো ক্ষমতা, শক্তি। আচ্ছা, রাষ্ট্র সম্পর্কে কি কোনো কথা আছে কোরআনে? রাষ্ট্র জি আলহামদুলিল্লাহ, পবিত্র কালামে হাকিমের মধ্যে রাষ্ট্র সম্পর্কেও স্পষ্ট ধারণা আছে। সূরা পবিত্র কালামে হাকিম ৯০ নম্বর সূরাটির নাম হলো আল বালাদ, যার অর্থ হলো রাষ্ট্র বা নগর। মন্ত্রী পরিষদ নিয়ে কোরআনুল কারিমে কি কোনো ধরনের ইশারা আছে? জি জি, অবশ্যই অবশ্যই। পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মন্ত্রী পরিষদের কার্যক্রম কি হবে, কিভাবে চলবে, তার স্পষ্ট ধারণাই শুধু নয়, একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। পবিত্র কালামে হাকিমের ৪২ নম্বর সূরাটির নাম হলো আশ-শূরা। এর অর্থ হলো পরামর্শ। রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের যোগ্যতা কিরকম হবে এই সম্পর্কে কোরআনের কোনো ধরনের সুস্পষ্ট বর্ণনা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের কোয়ালিটি যোগ্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের ১৮ নম্বর সূরা আল কাহাফ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা পূর্ণাঙ্গ নাজিল করেছেন এবং শুধু নাজিল করেন নাই, আসহাবে কাহাফ গুহাবাসীরা যে যোগ্যতার কারণে জালেমের জুলুমের শিকার হয়েছিলেন, সেই যোগ্যতাই রাষ্ট্র পরিচালনার যোগ্যতা এবং একমাত্র হাতিয়ার। নারীদের সাথে ঐক্য গঠন করা যাবে কিনা এ সম্পর্কে কি পবিত্র কালামুল্লাহ শরীফে কোনো ধরনের সুস্পষ্ট বর্ণনা আছে? আলহামদুলিল্লাহ, আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে দর্শক শ্রোতাবিন্দুকে বলতে চাই, পবিত্র কালামে হাকিমে নারীদের সাথে ঐক্য করা যাবে এই মর্মে ৬০ নম্বর সূরা আল মুমতাহিনা নামে একটি সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, যার অর্থ হলো পরীক্ষিত নারী। এই পরীক্ষিত নারীর যদি ৫টি যোগ্যতা, গুণ, কোয়ালিটি থাকে, তাহলে তাদের সাথে ঐক্য করা যাবে। এটা আল্লাহ পাক স্পষ্টভাবে এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। এখন বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বিরোধী দল, বিভিন্ন ধরনের রাজনৈতিক দল মিছিল, মিটিং এবং সমাবেশ করতেছে। আসলে এই সমস্ত কাজ করা যাবে কিনা এ সম্পর্কে কোরআনের কোনো ধরনের বর্ণনা আছে? আলহামদুলিল্লাহ, আমি এর উত্তরে এভাবেই বলতে চাই, পবিত্র কালামে হাকিমের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন একটি স্পষ্ট পূর্ণাঙ্গ সূরাই নাজিল করেছেন। পবিত্র কালামে হাকিমের ৬২ নম্বর সূরা, যে সূরাটির নাম হলো আল জুমা। এর অর্থ হলো সমাবেশ, সম্মেলন। আবার অনেকে যে মহাসম্মেলন ডাকে, এটা কি জায়েজ? আলহামদুলিল্লাহ, আপনার এই প্রশ্নের উত্তরে আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, মহাসম্মেলন সম্পর্কে পবিত্র কালামে হাকিমে আল্লাহ রব্বুল আলামিন একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, যে সূরাটির নাম হলো হাসর। এটা হলো পবিত্র কালামে হাকিমের ৫৯ নম্বর সূরা, যার অর্থ হলো মহাসম্মেলন। যেমন ফিরআউন তার দেশবাসীর উদ্দেশ্যে মহাসম্মেলন ডেকেছিলেন। তিনি সম্মেলন ডেকে বলেছিলেন, ফাহশরা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। তিনি মহাসমাবেশ ডেকে জনগণকে বলেছিলেন এবং আহ্বান করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আচ্ছা, তাহলে এর থেকে প্রমাণিত হয় মহাসমাবেশ করা ইসলাম সম্মত এবং কোরআন হাদিস সম্মত, এটা বৈধ। রাষ্ট্র পরিচালনা করার জন্য কি কোরআনই যথেষ্ট? আলহামদুলিল্লাহ, পবিত্র আল কোরআন মুসলমানদের সংবিধান, রাষ্ট্র পরিচালনারও সংবিধান। এতে কোনো প্রকারের সন্দেহ নাই। লা শক্কা লা রাইবা ফিহি, নো ডাউট অ্যাবাউট ইট। এতে কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ পোষণ করে, তার ঈমান থাকবে না, আর মৃত্যুর সাথে সাথে তার অবস্থান হবে জাহান্নাম। এত সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য আমার দর্শক বিন্দুদের দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হুজুর ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, শ্রোতাবিন্দুকেও ধন্যবাদ। দীর্ঘ হায়াত কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।